বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি হেলিবিতি দিয়ে কিভাবে ম্যাট তৈরি করা হয় মেশিনে প্রক্রিয়াকরণ করে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো, আপনারা সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, সর্বপ্রথমে এই ভাই দুইটি এই হেলিবিতিগুলো ক্ষেত থেকে কাটতেছে, খুব সুন্দর করে কেটে এগুলোকে প্রক্রিয়াকরণ করে একটা পর্যায়ে ট্রাকে করে একটা স্থানে নিয়ে যাওয়া হয়। জাস্ট যেখানে কাজ করা হবে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নেওয়ার পরে এগুলো মেশিন দিয়ে মাঝখান থেকে চেরাই করা হয়। চেরাই করে খুব সুন্দরভাবে এগুলোকে বড় একটা এরিয়া জুড়ে, এখানে দেখুন এরিয়াটা অনেক বড় একটা এরিয়ায় এখানে রৌদ্রে শুকানো হয়। এই হেলিবিতিগুলোকে রৌদ্রে শুকানো হয় মাঝখান থেকে ফেরে, কারণ এগুলো শুকাইলে পরে এগুলো অনেক শক্ত হয়, যা আপনি টাইনাও ছেড়তে পারবেন না, এতটা শক্ত হয় এই হেলিবিতিগুলো। তো দেখেন এই বাইটি হেলিবিতিগুলো লাড়ছে, লাইরা এরপরে এগুলোকে আপনার এই ভিতর থেকে ছোট বড়গুলো আলাদা করে ফেলতেছে। তো আলাদা করার পরে এগুলোকে আবার শুকানোর পর এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে। তো দেখুন, ফ্যাক্টরিতে নেওয়ার পর এই বোনটি এগুলোকে আঠি বেঁধে মেশিন দিয়ে দুই দিকে সমান করে কেটে নিচ্ছে। সমান করে কাটার পরে দেখুন সে দুই সাইডটাকে মেশিন দিয়ে সমান করে কেটে নিচ্ছে, কারণ এগুলো সম্পূর্ণ মেশিন দিয়েই করা হবে, হাতে কোনো ম্যাট তৈরি করা হবে না। মেশিন দিয়ে এগুলো মেশিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে এবং ম্যাট হয়ে বের হয়ে আসবে। মানে এগুলো দেখেন কাটা প্রায় শেষ। আবার এগুলো কালারও করা হয়, বিভিন্ন রকমের বিভিন্ন কালার করে কাটা হয়। তো দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন, দেখেন আপনাদের ভালো লাগবে। তো দেখেন এই বোনটি এটি নিয়ে আসছে, পরবর্তীতে এগুলো মেশিনের ভিতর দেবে। মেশিনের ভিতর দেওয়ার পরে দেখেন কি অবস্থাটা হয়, সেটার সঙ্গেই থাকুন। দেখুন বিভিন্ন কালারের দুইটা কালার এখানে সে ইউজ করবে, এই একটা কালার আর বেগুনি একটা কালার, এই দুইটা কালার সে ইউজ করবে এই ম্যাটে। তো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন এবং দেখুন সেই মেশিনের ভিতরে এগুলো ঢুকিয়ে দিচ্ছে। এরপরে মেশিনটাকে আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছে, আর দেখুন মেশিনে অটোমেটিকলি এই ম্যাট তৈরি হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দরভাবে, মানে কোনো কষ্ট করতে হয় না। আগে আমাদের অঞ্চলে এগুলোকে বসে বসে আমাদের মা চাচিরা বসে বসে এগুলো বানাইতো, আর এখন আর এগুলো বসে বসে বানাইতে হয় না, এগুলো মেশিনের মাধ্যমেই হয়ে যায় অটোমেটিকলি। এই হেলিবাতিগুলো ভিতরে দেওয়ার পরে মেশিনের মাধ্যমে অটোমেটিকলি হয়ে যায়। আর এইটা মাঝে মাঝে একটু জাম বাঁধলে পরে এইটাকে একটু ঘুরে ঘুরিয়ে দিলে জামটা ছেড়ে যায়। তো দেখুন এই ম্যাট প্রায় হয়ে গেছে। এরপরে এই ম্যাটটা যখন মেশিন থেকে সম্পূর্ণটা বের হবে, বের হওয়ার পরে দেখুন এটা হয়তো একটু জাম বাঁধছে, জাম বাঁধার কারণে একটু ঘুরে ঘুরে দেওয়া হচ্ছে। তো দেখুন এই আপনার বের হয়ে গেছে ম্যাটগুলো। এগুলো এখন কেটে ছোট ছোট করে এক একটা আলাদা করে ফেলা হবে, কারণ একসাথে অনেকগুলো ম্যাট তৈরি হয়েছে। এখন এইগুলো দেখেন পাশগুলো কেটে সুন্দরভাবে সেলাই করে দেওয়া হচ্ছে। সেলাই করে দেওয়ার পর একটা পরিপূর্ণ ম্যাট